আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এলএস মাইক্রো ব্যাংকিং এর আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কোম্পানি ম্যানেজমেন্ট করবেন বা কোম্পানির মালিক পক্ষ যারা আছেন বা কোম্পানির ক্যাপিটাল, রেভিনিউ, রিজার্ভ অ্যামাউন্টগুলো কিভাবে মেনটেন করবেন। আমি শুরুতেই লগ ইন অপশানে যাই। লগ ইন অপশান থেকে আমি কোম্পানিতে লগ ইন করতেছি কোম্পানির আইডি পাসওয়ার্ড দিয়ে। আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। আমি দেখতেছি আমাদের ক্যাপিটাল অ্যামাউন্ট আছে 95,000, এখানে রেভিনিউ অ্যামাউন্ট আছে, রিজার্ভ অ্যামাউন্ট আছে। এই সবগুলো অ্যামাউন্ট আমার মাদার অ্যাকাউন্টের অ্যামাউন্ট। এখানে আমি দেখতে পাচ্ছি আমার ব্রাঞ্চ আছে দুইটা ব্রাঞ্চ আছে। দুইটা ব্রাঞ্চের আবার আলাদা আলাদা ওয়ালেট আছে। একটা ব্রাঞ্চে হচ্ছে ব্যালেন্স আছে আর একটা ব্রাঞ্চে ব্যালেন্স নাই। আমি মূলত এই ব্রাঞ্চেই আমি ব্যালেন্সটা ট্রান্সফার করে দেখাবো কীভাবে ব্যালেন্সগুলো ট্রান্সফার করব। আগে বলে রাখি, এটা যেহেতু পার্টনারশিপের ব্যবসা যদি কারো হয়ে থাকে বা কোনো সমিতি বা কোনো এনজিও যদি পার্টনারশিপে করে থাকেন বা কোনো ইনভেস্টরের টাকা নিয়ে যদি আপনারা শুরু করেন, তাহলে এই ইনভেস্টরগুলো আপনার এখান থেকে অ্যাড করবেন, পার্টনার হিসেবে অ্যাড করবেন। দেখতে পাচ্ছি আমার দুইটা ইনভেস্টর আছে এখানে, একটা 35% শেয়ার হোল্ডার এবং 65% শেয়ার হোল্ডার। একজনের 1 লাখ টাকা ডিপোজিট আছে, ইনভেস্ট আছে, একজনের 2 লাখ টাকা ইনভেস্ট আছে। আমি শুরুতে আবার ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল অ্যামাউন্ট, রেভিনিউ অ্যামাউন্ট, রিজার্ভ অ্যামাউন্ট। আমি ক্যাপিটাল অ্যামাউন্টে কিছু অ্যামাউন্ট যোগ করব বলতে পার্টনার ট্রানজ্যাকশানে যাব। পার্টনার ট্রানজ্যাকশানে আমি আরিফিন শুভ নামের যে পার্টনারটা আছে, ওই পার্টনারটা আমাকে কি করবে, তার ওয়ালেটে কিছু ডিপোজিট করব। অলরেডি তার ওয়ালেটে দেখতে পাচ্ছি 2 লাখ টাকা আছে, সে আরও 2 লাখ টাকা ডিপোজিট করবে, সে আরও 3 লাখ টাকা ডিপোজিট করবে। 3 লাখ টাকা ডিপোজিট করে নিলাম। এই যে দেখেন 3 লাখ টাকা তার ডিপোজিট হয়ে গেল। আমি যদি আবার তাকে সিলেক্ট করি, তাহলে তার টোটাল 5 লাখ টাকা ডিপোজিট এবং তার রেভিনিউ হয়ে আছে এত টাকা। সে রেভিনিউ এত টাকা জমা হয়ে আছে, সে এখনো উত্তোলন করে নাই। আচ্ছা, আমরা আবার ক্যাপিটাল অ্যামাউন্টে গিয়ে দেখি আমাদের ক্যাপিটাল অ্যামাউন্ট 3 লাখ টাকা বেড়ে গেছে। আগে 95 ছিল, এখন 3,95,000 টাকা হয়েছে। এখন আমি যদি এই 2,55,000 টাকা যেটা আমাদের রিজার্ভ অ্যামাউন্টে আছে, আমি যদি রিজার্ভ থেকে ক্যাপিটালে নিতে চাই বা ক্যাপিটাল থেকে রিজার্ভে দিতে চাই, তাহলে আমাদের করণীয় কি? তাহলে ইনভেস্টমেন্ট মডিউলে যাব, ওয়ালেট ট্রানজ্যাকশন। এগুলো আমাদের প্রত্যেকটা একটা করে ওয়ালেট। এখানে দেখেন কি কি ওয়ালেট আছে। কোম্পানি ক্যাপিটাল টু আমরা কোথায় পাঠাবো? এটা হচ্ছে ফ্রম অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট। আমরা চাচ্ছি যে রিজার্ভ অ্যাকাউন্টে পাঠাবো। রিজার্ভ অ্যাকাউন্টে কত টাকা পাঠাবো? আমি ধরেন 10 টাকা পাঠাবো। একটা ট্রানজ্যাকশন নোট দিলাম। তাহলে কি হইলো, আমার এই যে দেখেন আমার হচ্ছে ক্যাপিটাল থেকে রিজার্ভে আমার 10 টাকা পাঠানো হইলো। আমি যদি ওয়ালেটটাই ফলো করি, এই তাহলে দেখেন এই যে আমার এখান থেকে 10 টাকা বেড়ে গেছে এবং আমার ক্যাপিটাল অ্যামাউন্ট থেকে 10 টাকা কমে গেছে। এখন আমি টোটাল এই যে অ্যামাউন্টটা আছে, এই অ্যামাউন্টটা আমি রিজার্ভ থেকে ক্যাপিটালে নিয়ে নিব। তাহলে আমি রিজার্ভ সিলেক্ট করব, রিজার্ভ থেকে ক্যাপিটাল সিলেক্ট করব, ক্যাপিটাল অ্যামাউন্ট দিয়ে দিব, ট্রানজ্যাকশন নোট দিয়ে দিব, দিয়ে সাবমিট করে দিলেই আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে হয়ে গেল 2 লাখ টাকা এবং এখানে হয়ে গেছে 4.5 লাখ টাকা, যেটা আমি এখান থেকে এখানে ট্রান্সফার করতে পারতেছি। এগুলো হচ্ছে ইন্টারল্যান্ড ট্রান্সফার আর কি। যখন আপনার কোম্পানির মাদার অ্যাকাউন্টটাকে আপনি যখন ট্রান্সফার করবেন এই ব্যাংক থেকে ওই ব্যাংক বা ক্যাশ বা আপনি যখন ডিসবার্সমেন্ট করবেন, তখন আপনি মাদার অ্যাকাউন্টটা ইউজ করবেন। যদি পার্টনারশিপ হয়ে থাকে তাহলে তো আপনার জন্য অবশ্যই প্রয়োজন। আর যদি পার্টনারশিপ এককভাবে থাকেন তাহলে আপনার এগুলো প্রয়োজন নাও হইতে পারে। আপনারা যদি চান যে শুধু ব্রাঞ্চের অ্যাকাউন্ট মেনটেন করতে পারেন। আচ্ছা, এখন দেখি আমি দেখতে পাচ্ছি যে আমাদের ব্রাঞ্চের ওয়ালেট, দেখেন ব্রাঞ্চের ওয়ালেট শুধু এই ব্রাঞ্চের ব্যালেন্স আছে। এখন এই ব্রাঞ্চটা আমি নতুন শুরু করতে যাচ্ছি। সো নতুন একটা ব্রাঞ্চ যখন শুরু করব, তাহলে এই ব্রাঞ্চকে আমার কি করতে হবে, আমার কিছু টাকা ব্যালেন্স দিতে হবে আর কি। যেহেতু আমাদের 4.5 লাখ টাকা ব্যালেন্স আছে, আমি এখান থেকে 4 লাখ টাকা ব্যালেন্স কি করব, আমি আমাদের ওই ব্রাঞ্চে দিয়ে দিব। সো ব্রাঞ্চে টাকা দেওয়ার নিয়মটা হচ্ছে কোম্পানি ওয়ালেট থেকে আমি কোথায় দিব, ব্রাঞ্চ ওয়ালেটে দিব। কোন ব্রাঞ্চে দিব? ধরেন আমি 2 নাম্বার ব্রাঞ্চে দিব। কত টাকা দিব?
4 লাখ টাকা আমি ট্রান্সফার করব। এখানে নোট দিয়ে দেব ব্রাঞ্চ ট্রানজেকশন। এই তো দেখেন আমি এখন এই ব্রাঞ্চ থেকে এই ব্রাঞ্চে ক্যাপিটাল থেকে ব্রাঞ্চে দিলাম, এই ব্রাঞ্চে আমি যদি এখন ব্রাঞ্চের ওয়ালেটে যাই তাহলে আমার অলরেডি 4 লাখ টাকা এখানে চলে এসছে। আচ্ছা, এই দেখলাম আমরা কিভাবে ব্রাঞ্চের ওয়ালেটে টাকাগুলো পাঠালাম। আর এখান থেকে দেখেন আমাদের টোটাল যে ক্যাশ ইন হ্যান্ড, মানে আমাদের দুইটা ব্রাঞ্চ মিলে যে ক্যাশ ইন হ্যান্ড, সেই টাকাটা এখানে আছে, ওয়ালেটে আছে, ব্রাঞ্চের ওয়ালেটে। আর এটা আমাদের ক্যাপিটাল অ্যামাউন্ট, মানে আমাদের একদম টোটাল মূলধন। এটা হচ্ছে রেভিনিউ অ্যামাউন্ট, আর এটা হচ্ছে রিজার্ভ অ্যামাউন্ট। আচ্ছা, এখন আমি আরও কিছু অপশন দেখাবো। এখান থেকে হচ্ছে পার্টনার ট্রানজেকশন তো আমি অলরেডি দেখাইছি। যখন পার্টনারদের কাছ থেকে আপনি টাকা দিবেন বা টাকা নেবেন, সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করবেন। ধর কোনো পার্টনারকে আমি সিলেক্ট করলাম, পার্টনার থেকে ওয়ালেট থেকে সে কী করবে, সে উইথড্র করতে পারবে। তার ওয়ালেট থেকে যেমন 1 লাখ টাকা আছে, সেখান থেকে উইথড্র করে নিতে পারবে। সে চাইলে রেভিনিউ থেকে উইথড্র করে নিতে পারবে, বাট রেভিনিউ ডিপোজিট করতে পারবে না। কারণ রেভিনিউ ডিপোজিট করতে গেলে তাকে রেভিনিউ ডিসবার্সমেন্টে যাইতে হবে। আমি রেভিনিউ ডিসবার্সমেন্টে আসলাম। আচ্ছা, মান্থলি রেভিনিউটা আমি এর পূর্বের ভিডিওতে দেখিয়েছি। মান্থলি রেভিনিউটা কিভাবে করবেন এটা আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন। আর রেভিনিউ হিস্টোরিটা কি, কীভাবে কোন মাসে কত টাকা ইনকাম হয়েছে বা কত টাকা রিটার্ন করছি, এটার হিসাব এখন আমি দেখাবো। মেনলি রেভিনিউ ডিসবার্সমেন্ট, কীভাবে রেভিনিউ ডিসবার্সমেন্ট করবেন। আমি পূর্বেই দেখিয়েছি আমাদের দুইটা পার্টনার, একটা হচ্ছে এসকে গ্রুপ এবং আরিফিন শুভ, এই দুইটা আমাদের পার্টনার। দুইটা পার্টনারের একটা 35% ইনভেস্টমেন্ট এবং একটা 65% ইনভেস্টমেন্ট, মানে শেয়ার অ্যামাউন্ট আর কি। তা আমরা টোটাল দেখতে পাচ্ছি যে আমাদের এই পরিমাণ ব্যালেন্স আমাদের রেভিনিউ হয়ে আছে, এবং ডিসবার্সমেন্টের জন্য আমাদের এই পরিমাণ ব্যালেন্সটা উপযুক্ত, যে আমরা চাইলে এই পরিমাণ ব্যালেন্স আমরা ডিসবার্সমেন্ট করতে পারবো আর কি, রেভিনিউ ডিসবার্সমেন্ট। সো আমি চাচ্ছি যে না, আমরা ফুল টাকাটা ডিসবার্সমেন্ট করব না, কিছু টাকা আমি আমার ইয়েতে রাখবো, আমাদের রেভিনিউ অ্যাকাউন্টে রাখবো, আর বাকি টাকাটা উত্তোলন করব। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যেটা করব, আমি এই পরিমাণ টাকাটা আমি দেখেন এই পরিমাণ টাকা, এই পরিমাণ ব্যালেন্স আমি কি করব, আমি উইথড্র করতে চাচ্ছি বা রেভিনিউ ডিসবার্সমেন্ট করতে চাচ্ছি দুইটা শেয়ার হোল্ডারের মাধ্যমে। এটা হচ্ছে 35%, এটা হচ্ছে 65%। দেখেন এর 35%-এ কত টাকা আসে এবং এর 65%-এ কত টাকা আসে, এই হিসাবটা এখানে অটোমেটিকলি ক্যালকুলেশন করে নিচ্ছে। এটা হচ্ছে পার্সেন্টেজের, শেয়ার পার্সেন্টেজের উপর। যদি মনে করেন যে তাদের যে অ্যামাউন্টটা আছে, যে অ্যামাউন্টটা তারা ডিসবার্সমেন্ট, যে অ্যামাউন্টটা তারা ইনভেস্ট করছে, আমি ইনভেস্টের উপর তাদেরকে প্রফিট শেয়ার করব, সেক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট বাই অ্যামাউন্ট শেয়ার করবেন। এক্ষেত্রে যখন আপনি এখানে রিলোড করবেন, তখন দেখতে পাচ্ছেন যে সে অলরেডি 5 লাখ টাকা ইনভেস্ট করছে, সে 1 লাখ টাকা ইনভেস্ট করছে। সো আমি যখন এখানে এই পরিমাণ ব্যালেন্স আমি দিব, যে ডিসবার্সমেন্ট অ্যামাউন্ট এইটা, তাহলে দেখা যাচ্ছে যে তার 1 লাখ টাকার উপর তাই সে প্রফিট পাইছে এত টাকা, এবং সে 5 লাখ টাকায় প্রফিট পাইছে হচ্ছে এত টাকা। সো আমি চাইলে দুইভাবেই আমি ইনভেস্টমেন্ট কাউন্ট করতে পারি। সো আমি এখন যেটা কাউন্ট করব সেটা হচ্ছে, আমি সেটিংয়ে যাই, সেটিংয়ে গিয়ে আমি সিলেক্ট করে দিই যে আমরা শেয়ার অ্যামাউন্টের উপর আমরা ডিসবার্সমেন্ট করব। তাহলে আমি পেজটাকে আরেকবার রিলোড দিয়ে আমি অ্যামাউন্ট আরেকবার বসিয়ে দেওয়ার পর আমি সাবমিট দিলে দেখেন আমাদের ডিসবার্সমেন্টটা হয়ে গেল। আচ্ছা, ডিসবার্সমেন্টটা হয়ে যাওয়ার পর দেখেন আমাদের রেভিনিউ অ্যামাউন্টটা কমে যাবে। আচ্ছা, এটা যেহেতু না বুঝতে পারলে আমি এটা কমিয়ে দেখাচ্ছি। দেখেন এখানে রেভিনিউ রেভিনিউ ডিসবার্সমেন্টে গেলাম, গিয়ে আমি এই পরিমাণ টাকা আমি ডিসবার্সমেন্ট করতে চাচ্ছি, আমি সাবমিট করলাম। তাহলে দেখেন এই পরিমাণ টাকা আমাদের রেভিনিউ অ্যামাউন্ট এখন 3 লাখ টাকা হয়ে গেল। ঠিক
ঠিক আছে। সো আমাদের এই রেভিনিউ অ্যামাউন্ট থেকে আমাদের কি করছে, এই রেভিনিউ ওয়ালেট থেকে আমাদের যে রেভিনিউগুলো জমা হয়েছিল সে জমাকৃত ওয়ালেট থেকে আমাদের যে পার্টনার ওয়ালেট ছিল, দেখেন পার্টনারদের ওয়ালেট, এই যে পার্টনারদের যে রেভিনিউ ওয়ালেট সেই ওয়ালেটে যোগ করে দিয়েছে। মানে যেই পার্টনার যত পার্সেন্টেজ যতটুকু পাইছে তাদের ওয়ালেট এটা যোগ করে দিয়েছে। এই টাকাটা এখন কি করবে, এই টাকা অ্যামাউন্ট টাকাটা সে এখন এই কোম্পানির কাছ থেকে নিবে। এই কোম্পানির কাছ থেকে সে প্রফিট পাইছে, সে প্রফিটের টাকা নিবে। এই টাকাটা কিভাবে উত্তোলন করা যায়, এখানে দেখেন এই টাকাটা উত্তোলন করতে গেলে আপনাকে পার্টনার ট্রানজেকশনে যাইতে হবে। পার্টনার ট্রানজেকশনে গিয়ে যেমন আরিফুন শুভ, সে রেভিনিউ উইথড্র, সে কত টাকা রেভিনিউ করছে, এই যে এই পরিমাণ টাকা রেভিনিউ করছে, বাট সে চাচ্ছে যে এই পরিমাণ টাকা সে উইথড্র করে নিবে। আমি এই পরিমাণ টাকা উইথড্র দেখাচ্ছি। দেখেন আমার উইথড্র কমপ্লিট হয়ে গেছে, আমার এই পরিমাণ টাকা উইথড্র কমপ্লিট হয়ে গেছে। আমি যখন আরিফুন শুভ সিলেক্ট করব তখন দেখেন আমার বাকি টাকাটা এখানে রয়ে গেছে, আর বাকি টাকাটা আমি উইথড্র করে নিয়ে নিয়েছি। এইভাবেই মূলত আমাদের রেভিনিউগুলো ডিসবার্সমেন্ট হয় এবং রেভিনিউগুলো উইথড্র হয়, কোম্পানির ওয়ালেট ম্যানেজমেন্ট হয়, ওয়ালেট ট্রানজেকশন হয়, পার্টনার ট্রানজেকশন হয়। এখানে ডিসবার্সমেন্ট হিস্ট্রিগুলো দেখতে পারবো যে আমরা কোন মাসে কত টাকা, কত পার্সেন্টে কত প্রফিট শেয়ার আমরা কত টাকা করে পাচ্ছি, বা একটা প্রপার ডকুমেন্টস হিসাব থাকবে। এখানে টোটাল একটা হিসাব থাকবে। আর এখান থেকে আমরা রেভিনিউ ডিসবার্সমেন্টটা দেখতে পারি। রেভিনিউ ডিসবার্সমেন্টটা অলরেডি আমি দেখিয়েছি। আর এটা হচ্ছে ডিসবার্সমেন্ট হিস্টোরি, আমরা এখান থেকে দেখতে পাবো যে ডিসবার্সমেন্ট কি হিস্টোরি। এবং চাইলে পার্টনার ওয়াইজ দেখতে পারি যে আরিফিন শুভ সে কোন মাসে কত টাকা করে নিছে, এই হিসাবগুলো এখানে দেখা যায়। যে ডেট ওয়াইজ এখান থেকে ডেটগুলো দেখা যায়, কোন ডেটে আমরা রেভিনিউগুলো ডিসবার্সমেন্ট করছি। এই ছিল মূলত আমাদের রেভিনিউ এবং পার্টনারশিপের ম্যানেজমেন্টের ব্যাপারগুলো। আমরা এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আমাদের যেই পার্টনারগুলো আছে, দেখেন আমাদের ইউজার এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পার্টনার আছে 1টা 2টা। এই পার্টনারগুলোর ড্যাশবোর্ড থেকে আমাদের পার্টনাররা বা এই কোম্পানির পার্টনাররা তাদের হিসাবগুলো কিভাবে দেখতে পারবে, এই তাদের পার্টনারের ম্যানেজমেন্ট হিসাবটা এর পরবর্তী ভিডিওতে দেখাবো। আশা করি সবাই ভালো থাকবেন। আর যেনারা আমাদের সফটওয়্যার এখনও পারচেস করেন নাই, যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আমাদের সফটওয়্যারটা পারচেস করে নেবেন। এলএস মাইক্রো ব্যাংকিং, আপনি গুগলে সার্চ করলে সব কিছু পেয়ে যাবেন। আশা করি সফটওয়্যারটি ভালো লাগবে এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ।